এনারা দান করেছেন, কে যে যে মকসুদ নিয়ে দান করেছে, দান তুমি কবুল করো। কোনো কঠিন বেমারি যদি বেমার নিয়ে হাত পাচ্ছে, বেমার তুমি সেবা দান করে দাও আল্লাহ। আমি অনেক কিছু বেমারি আল্লাহ, তুমি যেন কেন ভালো করবো আল্লাহ। ওষুধ খাইতে পারবো না আল্লাহ রে। আল্লাহ আমাদের বেমার তুমি ভালো করে দাও আল্লাহ। সারা দুনিয়ায় মুসলমান যেখানে মুসলমানের শিশু বাচ্চারা পড়ছে, মুসলমান মারা যাচ্ছে আল্লাহ, তুমি সেখানে তোমার মদত দাও আল্লাহ। আল্লাহ আমাদের অঞ্চল থেকে বদ্দিনী দূর করে দাও আল্লাহ। আমাদের ছেলেমেয়েরা বদ্দিনী চলে গেল আল্লাহ, ইসলাম ছেড়ে অন্য মতে চলে গেল আল্লাহ। নতুন বছরের নামে আমাদের ছেলেরা নাস্তিক হয়ে গেল আল্লাহ। আল্লাহ আমাদেরকে ইসলামের পথে ফিরিয়ে দাও আল্লাহ। আমাদের কি হলো? আমরা কোথায় চলে গেলাম? আজকে মুসলমান আমরা কোথায় চলে গেলাম? সারা দুনিয়ার মানুষ আমরা কোথায় চলে গেলাম? দুনিয়ার সব জিনিসের মহব্বত আছে, টাকার মহব্বত আছে, স্বর্ণের মহব্বত আছে, ধন দৌলতের মহব্বত আছে, জমি জমার মহব্বত আছে, মানুষের মহব্বত মানুষের কাছে নাই। কথা বলতেছি কি খারাপ? মানুষ আজকে কুকুর বিড়ালের মতো মানুষ মরতেছে, চাহে হিন্দু হোক, চাহে বৌদ্ধিস্ট হোক, চাহে খ্রিস্টান হোক, চাহে ইহুদি হোক, চাহে নাসারা হোক, চাহে মুসলিম হোক, মানুষের কোনো দাম নাই। অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুন নাস মাইয়ান ফাউন নাস, যেই ব্যক্তি একজন মানুষ হয়ে মানুষকে ভালোবাসে, সেই হলো তোমাদের মধ্যে সবথেকে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। কোন সারা দুনিয়ায় যত মানুষ আছে তন্মধ্যে আমরা মুসলমান, বড় আফসোস। আমার বন্ধুগণ, তাম বিশ্ব জগতে, গোটা পৃথিবীতে আপনি তামামটা জগৎ একটু সার্ভে করে লক্ষ্য করুন, একটু ধ্যান করুন। আজকে আমরা মুসলমান ছিলাম কোথায়, আর আজকে মুসলমান আমরা কোন স্টেজের মধ্যে প্রবেশ করেছি? আমার বন্ধুগণ, একেবারে শর্টলি আলোচনা হবে। মুসলমান এমন গোটা বিশ্বে আমরা ছিলাম, মুসলমানের দাম এইরকম, মুসলমানের সম্মান ছিল। আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানকে এত সম্মান দান করেছিলেন, যেই দিক দিয়ে মুসলমান যাইতো, যেই জায়গায় মুসলমান যাইতো, সেই জায়গায় আলোকিত হইয়া যাইতো, সেই জায়গায় বরকত দিয়ে পরিপূর্ণ হয়ে যাইতো। আর আজকে মুসলমানের এমন চরিত্র আর আখলাক, আমাদের সমাজ এমন পর্যায়ে পৌঁছে গেছে, আমরা ঘৃণার পাত্রে পরিণত হয়ে গেছি। কথা বলেন ঠিক কিনা নাই? আমার বন্ধুগণ, আমার মা বোন সকল, আমি বক্তব্য দিব না, ছুটি কথা, কয়েকটি কথা বলবো। আজকে আপনি একটু লক্ষ্য করুন, আজকের সমাজে, আজকের ধর্ম সভায় আইসা আমি যা দেখেছি, আজকের অভিজ্ঞতাটাই আপনাদের সম্মুখে আমি প্রকাশ করব। আজকের ধর্ম সভায় আমি দেখলাম, এই সবার মধ্যেই যত কর্মকর্তা সব দেখলাম বয়োজ্যেষ্ঠ মুরব্বী। এই আমাদের সমাজের যুবক কোথায় গেল? আমার বন্ধুগণ, গত 4 দিন আগে আমার রঙিয়াতে প্রোগ্রাম ছিল, নলবাড়ি রঙিয়া।
কিছুদিন পরে ইউটিউবেতে সে ওয়াজ এসে যাবে, অসমীয়া বয়ান। আমার বন্ধুগণ, সেখান থেকে রাত্রির বেলায় এসেছি। ওই এলাকায় নলবাড়ি ডিস্ট্রিক্টটার মধ্যে কোনো জায়গায় কোনো গান বাদ্য বাজনা, রাত্রির বেলায় কোনো কিছু দেখলাম না। যেন মাত্র বরপেটা ডিস্ট্রিক্টে প্রবেশ করেছি, গ্রামের মধ্যে ৩-৪ জায়গায় ড্যাগ আর ব্যাগ বাজছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। গান আর গান। আজকে আসলাম আমার বন্ধুগণ, কমসে কম 20 থেকে 30টা জায়গায় তাম্বু টানাইয়া সেই জায়গায় ড্যাগ আইনা হাজির করে দিছে। মুসলমানের সন্তান ছিল কোথায়? মুসলমানের সন্তান চলে গেল কোথায়? কথা বলেন, ঠিক না বে ঠিক? আমার বন্ধুগণ, আমি কিছু কথা বলবো। আল্লাহ বলেছেন, হে মুসলিম সকল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আমিনু কামা আমানান নাস। মোহব্বত দিয়া কোন একবার সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছো, আমি আল্লাহকে বিশ্বাস করেছো, আমি আল্লাহকে মানছো, আমি আল্লাহ রসুলকে মেনেছো, কোরআন মেনেছো, হাদিস মেনেছো, আমার বিশ্ব নবীকে মেনেছো, তারা শোনো, আমানু, ঈমান আনো, কামা আমানান নাস, আমার পূর্ববর্তী সাহাবাদের মতো তোমরা ঈমান আনো। সেই পূর্ববর্তী সাহাবায়ে কেরাম কেমন ছিল আমার বন্ধুগণ? আল্লাহ পাক পবিত্র কোরআনে আরো বলেছেন, হে আমার বান্দারা ঈমান আনবা। কেমন ঈমান আনবা? ঈমান আনার মতো তো ঈমান আনবা। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু, জনপথের লোক যদি আমি আল্লাহর প্রতি ঈমান আনয়ন করে, বিশ্বাস স্থাপন করে, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ, ভয়ের নীতি যদি অবলম্বন করে, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আমি ওই বান্দার জন্য আসমান জমিনের রহমত আর বরকত আমি খুলে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, অন্য জায়গায় আল্লাহ আরো বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আওয়াজ দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? ইন্নাল্লাযীনা ক্বালু, নিশ্চয় নিশ্চয় যেই সমস্ত মানুষ বলে, ক্বালু বলে, রব্বুল আল্লাহ, আমাদের রব আল্লাহ। আমাদের রবকে? আমাদের রব আল্লাহ। ক্বালু রব্বুল আল্লাহ সুম্মা ইসতাকামু, কেবলমাত্র রব বলেই তারা ক্ষান্ত হয়ে থাকে না। সুম্মা ইসতাকামু, সেই আল্লাহ বলার সাথে সাথে সেই রশিটাকে মজবুত করিয়া ধরিয়া লয়। সুম্মা ইসতাকামু, যদি সেরকম মজবুত করিয়া ধরিয়া লয়, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি আল্লাহ তার মুসিবতে আমার ফেরেশতা দিয়া সহায় করিয়া দেই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার মুরব্বিয়ান সকল, আমি আগেই বলেছিলাম বা আলোচনা করব না, আল্লাহর প্রতি ঈমান, আল্লাহর প্রতি বিশ্বাস আমাদের আছে না নাই? জোরে বলুন। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, যদি আল্লাহর প্রতি বিশ্বাস আছে, লম্বা একটা কেচ্ছা দিয়েই আপনাদেরকে ওয়াজ আমি শুনিয়ে দিতে পারতাম। এমন নয় যে কেচ্ছা জানি না। আমার বন্ধুগণ, কোরআনের 2-4টা আলোচনা আমরা শুনি। কোরআনে কারীমের ভিতরে মহান আল্লাহ কি বলেছেন? জোরে কোন ঠিক কিনা নাই? কোরআন শোনো, গান শুনে লাভ নাই। কোরআন শোনো, লম্বা লম্বা গজল শুনে লাভ নাই। জোরে কোন ঠিক না ঠিক?
এখানে আমি বসে 5টা গজল গেয়ে দিতে পারবো। 5টা গজল শুনলে 1 তিল পরিমাণও সওয়াব আপনার আমলনামায় আল্লাহ লিপিবদ্ধ করবে না। কোরআনের একটা আয়াত যদি শোনো, একটা হরফ যদি শোনো, একটা আখর যদি শোনো, তোমার আমলনামায় 10টা নেকি আল্লাহ লিপিবদ্ধ করে দিবে। মানুষ ঝুঁকছে অন্য পথে, গজল শুনবে, গান শুনবে, বাদাইমা শুনবে, মোবাইলে হাসি তামসার জিনিস শুনবে। মানুষ ঝুঁকছে অন্য পথে বন্ধু। কোরআনের কাছে মানুষ নাই, কোরআনের দিকে মানুষ নাই। দুনিয়ার বইপুত্রক বিভিন্ন বস্তু দেখবে, ফেসবুক, ইন্টারনেট, টুইটার দিয়ে ভরা, কিন্তু কোরআন শরীফ আর তসবিহ আজকে মুসলমানের হাত থেকে চলে গেল। জোরে বলেন ঠিক কিনা নাই? আল্লাহ পাক বলছেন, ও আম্মা মান খাফা মাকামা রাব্বিহ, যেই সকল মানুষ, আল্লাহরে আমরা মানি না নাই, জোরে বলেন। ও আম্মা মান খাফা মাকামা রাব্বিহ, যেই সকল মানুষ ভয় করে, নিজের দিলের ভিতরে ভয়টা প্রতিষ্ঠিত করে রেখেছে, আমি আল্লাহর কাছে উপস্থিত হওয়া লাগবে। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ বলেন 2টা গুণ তোর ভিতরে যদি তুই প্রতিষ্ঠা করতে পারিস, 1 নাম্বার, আমি আল্লাহর কাছে তোর উপস্থিত হওয়া লাগবে, আমি আল্লাহর কাছে তোর জীবনের সব হিসাব নিকাশ দেওয়া লাগবে। ফকির হও, ধনী হও, রাজা হও, বাদশাহ হও, ইঞ্জিনিয়ার হও, ডক্টর হও, আলিম হও, উলামা হও, বক্তা হও, কারি হও, মুহাদ্দিস হও, যেই কেন হও না কেন, মানুষ হিসাবে জন্মেছ তো কিয়ামতের দিন আল্লাহর কাছে পুঙ্খানুপুঙ্খানে পল অনুপল তোমার হিসাব দিয়ে দিতে হবে। কিন্তু আমরা উদাসীন, আল্লাহ ছাড়বে না। কিয়ামতের দিন হাত, মুখের জবান বন্ধ করে দেবে। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম। আল্লাহ বলেছেন কিয়ামতের দিন তোমার মুখে মোহর মেরে দেওয়া হবে, হাতের জবান খুলে দেওয়া হবে, পায়ে সাক্ষী দিবে তুমি জীবনে যা কিছু করেছ। শুধুমাত্র তাই না, 2 জন ফেরেশতা কিরামান কাতিবিন ইয়ালামুনা মা লা তাফআলুন। তুমি কিরামান কাতিবিন, 2 জন ফেরেশতা তোমার 2 কান্দে নির্দিষ্ট করে রেখে দেওয়া হয়েছে, তারা লিপিবদ্ধ করছে তোমার জীবনের সব কিছু খতিয়ান। শুধুমাত্র তাই না, এই যে জমিন, যেই জমিনে বসে আছি, অসুবিধা লাগতেছে ভাই? ভাষা বোঝা যাইতেছে তো? এই জমিনের মধ্যে বসে আছি, এই জমিনের মধ্যেও মহান আল্লাহ রেকর্ডিং ক্ষমতা করে দিয়ে রেখেছেন। পাক কালামে আল্লাহ বলেন, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। যখন কিয়ামত অনুষ্ঠিত হবে, তামাম দুনিয়াটা যখন শেষ হয়ে যাবে, জমিনের ভিতর থেকে সব কিছু উদ্গীরণ হবে। জমিনকে আল্লাহ বলবে, ও জমিন, তোমার ভিতরে যা কিছু লুক্কায়িত ছিল সব কিছু তুমি আজকে বলে দাও। জমিন তার ভূগর্ভের সব কিছু বলে দিবে, আমার আপনার কৃতকর্ম সব কিছু জমিন কিয়ামতের দিন বলে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। জমিনের মধ্যে রেকর্ডিং ক্ষমতা, সেটা আপনাদের বিশ্বাস হয়? জোরে কর, জোরে বলেন, বিশ্বাস হয়? আমরা তো বিশ্বাস করবই, কিন্তু বৈজ্ঞানিকগণ বিশ্বাস করলো না। বিজ্ঞান বলল, দেখি কোরআন বলেছে জমিনের ভিতরে রেকর্ডিং ক্ষমতা আছে। কি রেকর্ডিং ক্ষমতা, সত্যি কিনা নাই কোরআনের এই ভাষ্য, পবিত্র কোরআনের এই ভাষ্যকে চ্যালেঞ্জ জানিয়ে বৈজ্ঞানিকগণ 1 খামসা মাটি নিয়ে তেনারা গবেষণাগারে নিয়ে গেলেন, গবেষণা শুরু করে দিলেন। গবেষণা করতে 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 আমার বন্ধুগণ এই জমিন মাটির থেকে 1 শ্রেণীর জিনিস তারা পেয়ে গেলেন, যার নাম হলো সিলিকন সিস। আর সেই সিলিকন সিস দিয়ে বৈজ্ঞানিকগণ একটা বিরাট বড় মেশিন তৈরি করলেন, যার নাম হলো কম্পিউটার। কম্পিউটার নামের একটা মেশিন তৈরি করলেন। আমার বন্ধুগণ, এই কম্পিউটার এমন শক্তিশালী পাওয়ারফুল কম্পিউটার, আপনি স্টেট ব্যাংকে যান, গাউলিয়া ব্যাংকে যান, আমার বন্ধুগণ রাষ্ট্রীয় ব্যাংকে যান, একটা মাত্র কম্পিউটার নামের একটা মেশিন
আপনারা দেখবেন ওই ব্যাংকের ভিতরে কমেও 40-50 হাজার গ্রাহক থাকে, কাস্টমার থাকে। যখন যে যাইয়া বহিটা দিবে বলে আমার বহিটা আপডেট করে দাও, কখন কোন সময় কোন টাকা নিয়েছেন, জমা দিয়েছেন, কত টাকা কি জন্য কেটে নিয়েছে, ওই আপডেট করার সাথে সাথে কম্পিউটারে ওই বহিটার মধ্যে সব কিছু বিশ্লেষণ করে লিপিবদ্ধ করে দেয়। জোরে কোন ঠিক কিনা নাই? দুনিয়ার মানুষে আমার বন্ধুগণ আপনার জীবনের সব লেনদেন যদি বের করে দিতে পারে, আমার আল্লাহ পারবে কিনা নাই? জোরে বলেন, পারবে না নাই? এই জমিনের মধ্যে রেকর্ডিং ক্ষমতা আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমার বন্ধুগণ আছে, সব কিছু রেকর্ডিং হবে। কিন্তু আমি যদি বাসতলায় বসে বসে তাস খেলাই, ওইটা বুঝি রেকর্ডিং হবে না নাকি? ওইটা রেকর্ডিং হবে। আমি যদি মদ খাই, আফসোস, আমি যদি হিরোইন খাই, আমি যদি ড্রাগস খাই, গাঁজা খাই, একদল মানুষ দেখবেন গাঁজা হাইরে দিবে টান, গাছতলায় বসে বসে ছোট একটা কুড়ালের মতো জিনিস দেয়া কুচি কুচি করে কাইটা হক্কার মধ্যে দিয়া তেনা দেয়া পেশায় টান দিয়া কয়, বাবা খাজা খাইতেছি গাঁজা, যে করবে মানা তার চোখ হবো কানা। বাং খাওয়ার দোয়া এটা কয়। জোরে কোন ঠিক কিনা নাই? আফসোস মুসলমান সমাজ আজকে আপনি সারা আসামের মধ্যে আপনি দেখুন, আসাম গভর্নমেন্ট একটা পদক্ষেপ নিয়েছে ড্রাগসের বিরুদ্ধে, হিরোইনের বিরুদ্ধে, গাঁজার বিরুদ্ধে, আবার বিরুদ্ধে, আমার বন্ধু ট্যাবলেটের বিরুদ্ধে, বিভিন্ন রাগিয়াল বস্তুর বিরুদ্ধে আসাম গভর্নমেন্ট একটা পদক্ষেপ নিয়েছে। এই পদক্ষেপকে আমরা 100 বার আমরা স্বাগতম জানাই। জোরে কোন ঠিক কিনা নাই? তবে বড় আফসোস, আসাম সরকার যে পদক্ষেপ নিয়েছে, যত ড্রাগস ব্যাপারী ধরেছে, ড্রাগস মাফিয়া ধরেছে, যত 2 নম্বরই ব্যাপারী ধরেছে, তার 80% আমাদের মুসলমান যুবকেরা। জোরে জোরে কোন ঠিক কিনা নাই? খারাপ পাইতেছে আমার বন্ধুগণ। কালেকশন তো আর দরকার নাই, যথেষ্ট হয়ে গেছে। আমি কয়েকটা কথা বলবো। আমাদের সমাজ রিফর্ম হওয়ার প্রয়োজন আছে না নাই? কোথায় চলে গেলাম? ড্রাগস ব্যাপারী আমরা, মাফিয়া আমরা, 2 নম্বরের সোনার ব্যাপারী আমরা, আমার বন্ধুগণ মদের ব্যাপারী আমরা, হিরোইনের ব্যাপারী আমরা, হীরার ব্যাপারী আমরা, 2 নম্বরের সুপারির ব্যাপারী আমরা। সব 2 নম্বরের ভিতরে মুসলমান ঢুকে গেছে। কেননা মুসলমান এখন আর সেই মুসলমান নাই, মুসলমানও আমরা 2 নম্বরই হয়ে গেছি। করে জোরে কোন ঠিক কিনা নাই? মুসলমান আল্লাহর নবীর জামানায় যখন আজান হইতো, আমার বন্ধুগণ আজান হওয়ার সাথে সাথে মুসলমান সব মসজিদে চলে যাইতো। আল্লাহর নবীর জামানায় একটা বুরকা পরিহিত ছাড়া মহিলা পাওয়া যাইতো না, মহিলারা বুরকা পরিহিত থাকতেন। কিন্তু আজকের মুসলমান আল্লাহর নবীর সেই ত্যাগ আর তিতিক্ষা, দিনের নবী, বিশ্ব নবীকে আমরা চিনতে পারি নাই, নবীর মর্যাদা চিনতে পারি নাই, সাহাবাদের কুরবানি আমরা মনে রাখি নাই। সাহাবারা কে কি জন্য আমাদের জন্য রক্ত ক্ষয় করলো, সাহাবায়ে কেরাম নিজের জীবনটা কি জন্য দান করে দিল, উট বকরির মতো নিজের জীবন কুরবানি করে দিল। সেই কথাটা আজকে আমরা ইতিহাস ভুলে গিয়েছি। আমরা নিজেরা ভাবি আমরা মুসলমান, মানে আর কোনো চিন্তা নাই। আমরা আল্লাহ পেয়েছি, কাবা পেয়েছি, কোরআন পেয়েছি, আখেরি নবী, বিশ্ব নবীকে আমরা পেয়েছি, নবীর উম্মত হতে পারলাম। এই অহংকার আর গৌরব, এই মর্যাদা যে আল্লাহ আমাদেরকে দান করেছেন, তার প্রতি আমাদের একটু মাত্র ভ্রুক্ষেপ আমরা করতে পারি না। আগের নবীরা পর্যন্ত কাঁদছেন, আমরা আখেরি নবীর উম্মত যদি হতে পারতাম। জোরে কোন ঠিক না বেঠিক? আল্লাহর কাছে কাঁদতেন, আল্লাহ যদি নবী না বানায়া আমাদেরকে যদি আখেরি নবীর উম্মত বানাইতা। কেন জানেন? একটা ওকে আমার মনে পড়ে গেছে, বলবো নাকি? দিনের নবী, বিশ্ব নবী সম্পর্কে যদি আমি বক্তব্য দিতে চাই, আমি সেই আয়াতটা পড়েছিলাম, কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ বলেছেন নবী সম্পর্কে, কাদ জাআকুম এসেছে
আমি আল্লাহর পক্ষ থেকে কাদ জাআকুম মিনাল্লাহি, এসেছে আমি আল্লাহর পক্ষ থেকে, আমি আল্লাহর তরফ থেকে। কোথায় এসেছে, কি জন্য, কি কোথায় এসেছে? এসেছে তামাম দুনিয়ার সমস্ত মানব মণ্ডলীর জন্য। কাদ জাআকুম মিনাল্লাহি নূরুম ওয়া কিতাবুম মুবিন, এসেছে আমি আল্লাহর পক্ষ থেকে। একটি হলো নূর, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। 2 নম্বর হচ্ছে আল্লাহর কালাম পবিত্র কোরআনে কারীম। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। দিনের নবী সম্পর্কে বেদে বলে, পুরাণে বলে, ছন্দকে উপনিষদে বলে, সীতা ছয়া তারাই বলে। বেদে বলে সম্বল গ্রাম মুখ্যাস্য ভ্রমণস্য ভবনে বিষ্ণু যশ সকলকে বদুর ভবিষ্যৎ। এর অর্থ ব্যাখ্যা আমি এখন বলার সময় নাই। বেদ 2য় খণ্ড আমার বন্ধুগণ 19তম শ্লোকে বলেছে সম্বল গ্রাম মুখ্যাস্য ভ্রমণস্য ভবনে বিষ্ণু যশ সকলকে বদুর ভবিষ্যৎ। কোরআন বলেছে, আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমি আল্লাহকে যদি তুমি মানতে যাও, তাহলে আমি আল্লাহ পর্যন্ত আসতে হইলে তোমার অন্য কোনো পথ ধরলে হবে না। আমার নবী বিশ্ব নবীকে তুমি মহব্বত আর ভালোবাসো যদি, তাহলেই আমি আল্লাহ পর্যন্ত আসতে পারবা। এমনেই না, আমাদের নবী দুনিয়ায় আসবেই বার্তা 1,24,000 পয়গাম্বর মানুষকে জানিয়ে দিয়েছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তেমন একটা ঘটনা বলবো আমার বন্ধুগণ, হযরতে আল্লাহর নবী বিশ্বনবী মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। বড় লম্বা কাহিনী। মক্কা থেকে মদিনায় কেমন কেমন করে গেল, কত কষ্ট করলেন, গুহার ভিতরে আশ্রয় নিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর সঙ্গী হলেন। রাস্তার মধ্যে কি কি ঘটনা ঘটল, গুহার মধ্যে কি ঘটনা ঘটল, গুহার মধ্যে সাপে এসে দিনের নবী বিশ্বনবীকে সালাম দিলেন। আমার বন্ধুগণ সেই ঘটনাগুলো বলবো না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে করে নিয়ে আল্লাহর নবী বিশ্বনবী আস্তে 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 মদিনার দিকে রওনা হয়ে গেলেন। মদিনার জমিনে কুবা নামের জায়গায় যখন পৌঁছে গেলেন, আবু আয়ুব আনসারীর বাড়িতে যখন পৌঁছে গেলেন, আল্লাহর নবীর উটনিটা বসে গেল। জোরে জোরে বলেন একবার সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, মক্কার জমিনে আল্লাহর নবী পৌঁছার পর, আল্লাহর মদিনার জমিনে আল্লাহর নবী বিশ্বনবী পৌঁছার আগে বহুত এই মদিনার মানুষ ইসলাম গ্রহণ করেছিল। কিন্তু নবীজি মদিনায় পৌঁছার পর সর্বপ্রথম আবু আয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেছিলেন। কারণটা কি? দেখা মাত্রই ইসলাম গ্রহণ করেছিলেন। সুবহানাল্লাহ কোন? এর মধ্যে বিরাট বড় একটা ঘটনা নিহিত রয়েছে। হযরতে মুসা আলাইহিস সালাম, হযরতে মুসা আলাইহিস সালামের জামানায় একদিন হযরত মুসা আলাইহিস সালাম ওই মদিনা অঞ্চল দিয়ে ঘুরতে এসেছিলেন, বেড়াইতে এসেছিলেন। সেই সময় মদিনায় কিচ্ছু নাই, চাটিয়াল ময়দান। আর সেই মদিনার নামটা ছিল ইয়াসরিব। সেখানে তখন কোনো শহর ছিল না, ঘর ছিল না, বাড়ি ছিল না। ওই যেই জায়গায় আবু আয়ুব আনসারীর বাড়িটা, ওই জায়গায় একটা গাছ ছিলেন, মাত্র একটা গাছ। ওই গাছের নিচে হযরতে মুসা আলাইহিস সালাম ঘুরতে আসলেন। ওই মদিনা অঞ্চল দিয়ে ঘুরতে 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 ক্লান্ত হইয়া ওই গাছের নিচে একটু তিনি আরাম করার জন্য বসছেন। আরাম করার জন্য বসার সাথে সাথেই তিনি আস্তে করে ঘুম এসে গেছেন। এত সুন্দর ঘুম পারলেন, এত সুন্দর ঘুম পারলেন, অত আরামের ঘুম জীবনে পারছেন কিনা নাই ওনার মনে পড়ে না। আর ঘুম থেকে জাগ্রত হয়ে তিনি ভাবলেন, এত শান্তি, এত শান্তি, এত মজা, এত মজা, এত ভালো লাগলো এই গাছের নিচে। এত ভালো লাগার ঘুম তো আমার জীবনে কোনোদিন হয় নাই। কত ভালো লাগলো। আল্লাহর কাছে বললেন, আল্লাহ জানতে চাই তোমার কাছে এই জায়গাটার মধ্যে আমি এত আরামের ঘুম কেন পারলাম, এত ভালো কেন লাগলো, এত মজা কেন লাগলো, এত শান্তি কেন আমার লাগলো গো আল্লাহ। তোমার কাছে জানতে চাই তুমি এই জায়গাটার মাহাত্ম্য, বরকত, মহত্ব আমাকে একটু খুলিয়া বলে দাও। অসুবিধা পাইতেছেন ভাই? ঘুম ধরতেছে? আল্লাহ বললেন, মুসা রে, তুমি যে এই জায়গার মধ্যে বসেছ,
এই জায়গার খবর তুমি জানোনি? এই জায়গায় আমার আখেরি নবী, আমার দোস্ত, আমার বন্ধু মক্কা থেকে হিজরত করে আসবে। সর্বপ্রথম এই জায়গার ভিতরে আইসা আমার দিনের নবী, বিশ্ব নবী এই জায়গায় মধ্যে উটের পৃষ্ঠের থেকে নামবে রে মুসা, যার জন্য আমি পৃথিবী সৃষ্টির থেকে এই জায়গাটাকে আমি শান্তিময় করে রেখে দিয়েছি। হযরত মুসা আলাইহিস সালাম মাদিয়ান শহরের লোক ছিলেন। সেখান থেকে তিনি দেশে চলে গেলেন। দেশে চলে যাইয়া তিনার সমস্ত ছেলেদেরকে ডাকিয়া বললেন, ও আমার সন্তানেরা, তোমরা তো আমি মরে যাব, এই দুনিয়ায় চিরকাল থাকবো না। দেখো, তোমাদেরকে আমি একটা ওসিয়ত করে যাই, তোমরা বিশ্বের যেই জায়গায় তোমরা বসবাস করো না কেন, আমি ওই মদিনা নামের একটা জায়গায়, ইয়াসরিব নামের একটা জায়গায়, অমুক জায়গায় একটা গাছ আছে, ওই গাছের নিচে আমি একটা চিহ্ন দিয়ে এসেছি, একটা দাগ আমি দিয়ে এসে রেখেছি। যাও যাও, আমার সন্তানের মধ্যে থেকে একজন সন্তান ওই গাছের নিচে ওই জায়গায় গিয়ে তোমরা বসতি আরম্ভ করে দাও, কেননা ওই জায়গায় আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন ঘটবে। হযরত মুসা আলাইহিস সালাম এই কথা বলার পর তিনার সন্তানের মাঝখান থেকে একজন বললেন, ও দয়ার নবী, ও আমার আব্বা জান, আমি যাব, আমি যাব, আমি যাব। এইভাবে তিনি যখন আল্লাহর নবীর কাছে বললেন আমি যাব, আমি যাব, ওই ছেলেটাকে ইজাজত দিয়ে দিলেন আর বলে দিলেন, বাবা, আখিরি নবী তো আজকাই আসবে না, কত বছর পরে আসবে তাও তো আমি জানি না, তবে আমি দুনিয়ার থেকে চলে যাওয়ার সময় তোমার ওসিয়ত করে গেলাম, যেভাবে তুমি আখিরি নবী যেই জায়গায় আসবে ওই জায়গায় দাঁড়াবে আর তুমি সেই জায়গায় থাকবে। তুমি যখন দুনিয়ার থেকে চইলা যাবা, তুমি যখন চইলা যাওয়ার সময় এসে যাবে, তোমার সন্তানকে তুমি বলে যাবা আখিরি নবী এই জায়গায় আসবে, তুমি আখিরি নবীর সঙ্গে সালাম করবা, মুসাফা করবা, দেখা করবা, তুমি তাকে আবার ওসিয়ত করে যাবা, তুমি যখন মরে যাবা এইভাবে এইভাবে আমি তোমার সন্তানকে আবার বলে যাবা। আমার বন্ধুগণ, এইভাবে মুসা আলাইহিস সালামের জামানাত থেকে একজনে আরেকজনকে খবর দিয়েছেন, আরেকজন আরেকজনকে খবর দিয়েছেন, আরেকজন আরেকজনকে খবর দিয়েছেন, আরেকজন আরেকজনকে খবর দিয়েছেন। এইভাবে খবর হইতে 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 মুসা আলাইহিস সালামের বংশধর আবু আয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত পৌঁছে গেছে। জোরে কন্যা একবার সুবহানাল্লাহ। নবীজি যখন মক্কা থেকে মদিনায় পৌঁছিলেন, ওই জায়গায় যখন নামলেন, দুজনে উটের পৃষ্ঠে ছিলেন। আবু আয়ুব আনসারী শুধুমাত্র বলেছিলেন, আপনারা দুইজনের মধ্যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তৎক্ষণাৎ বলে দিয়েছিলেন, বলে এই যে ইনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেই আমার বন্ধুগণ আবু আয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করে নিলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু আয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করেছিলেন, ও ভাই আবু আয়ুব আনসারী, তুমি বুঝলাও না, জানলাও না, তুমি দেখলাও না, শুনলাও না, নবীজির চেহারা দেখার সাথে সাথে তুমি ইসলাম গ্রহণ করে নিলা। আবু আয়ুব আনসারী বলেছিলেন, ও আবু বকর, তুমি তো হয়তো কিছুদিন আগে জানছো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি অল্প কিছুদিন আগে নবী হিসাবে জেনেছো, আর আমি জানছি এই জায়গায় আখেরি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসবে। আজকে নয় 100 নয় 200 বছর নয়, আমার আব্বা মুসা আলাইহিস সালামের জামানাত থেকে পলাক্রমে এই জায়গায় খবরদারি হচ্ছে, এই জায়গায় আখেরি নবী এসে এই জায়গায় দাঁড়াবে। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সেই নবীর উম্মত আমরা কোথায় চলে গেলাম? শেষ দিব না আরো কিছু বলবো ভাই? আমার বন্ধুগণ, না, বক্তব্য হারাই যাব না, তবে একটা আয়াত পড়েছে, ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ বলেছেন, তামাম গোটা বিশ্ব জগতে যত গৃহ আছে, সর্বপ্রথম গৃহটার নাম হলো বাক্কা, অর্থাৎ বর্তমানের মক্কা, বাইতুল্লাহ শরীফ। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। এই ঘরের ইতিহাস আছে, সুবহানাল্লাহ কোন? তার আগের ইতিহাস, ওই মুসা
সুলাইমান আলাইহিস সালাম, তিনার আব্বাজানের নাম ছিলেন হযরতে দাউদ আলাইহিস সালাম। সুলাইমান আলাইহিস সালাম, আমার বন্ধুগণ একটু ধৈর্য ধরে বসবেন। 10 থেকে 15 মিনিট আমি আখিরি মোনাজাত করে দিব। আমি জানি আপনাদেরকে আমি কষ্ট দিব না। আমার ভাই সকল, দাউদ আলাইহিস সালামকে আল্লাহ পাক হুকুম করলেন, দাউদ রে তুমি একটা ঘর তৈরি করো। দাউদ আলাইহিস সালাম বিশাল একটা ঘর তৈরি করলেন। ঘরটা তৈরি করে আল্লাহকে বললেন, আল্লাহ, ও আল্লাহ, আমি সুন্দর করে দেখো না একটা ঘর তৈরি করেছি। আল্লাহ পাক বললেন, দাউদ রে তোমার এই ঘর তৈরি করতে বলেছিলাম, এই যে মসজিদ ঘর, এই মসজিদ আগের জামানায় আম পাবলিকে মসজিদ বানায় নাই, আম মানুষের জন্য মসজিদ বানানোর ইজাজত ছিল না বন্ধু। আগের জামানায় আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে আমার বন্ধুগণ নবী রসুলগণ মসজিদ বানাইতো, আম পাবলিকে মসজিদ বানাইতো না। আমার বন্ধুগণ দাউদ আলাইহিস সালামের হুকুম করলেন, দাউদ আলাইহিস সালাম ঘরটা বানাইলো। আল্লাহ বললেন, দাউদ রে তোমার তো ঘর তৈরি করতে বলি নাই, তোমার আমার ইবাদতের জন্য একটা ঘর তৈরি করতে বলেছিলাম। দাউদ রে তুমি কেন ঘর তৈরি করলাম? এটা তো ঠিক কাজ করো নাই। দাউদ আলাইহিস সালাম আল্লাহর কাছে কান্দা আরম্ভ করলেন, আল্লাহ আমার ভুল হয়ে গেছে, তুমি আবার ইজাজত দাও, তোমার জন্য আমি আরো একটা ঘর তৈরি করব। কিছু কইবেন? ইবাদতের জন্য মসজিদ তৈরি করব। আমার বন্ধুগণ, আল্লাহ বললেন, দাউদ রে তুমি ভুল করে ফেলেছ, আর তোমার দ্বারাই হবে না। দাউদ আলাইহিস সালাম কান্দে, জারে জারে কান্দে, 2 চোখের পানি দিয়ে বুক ভাসিয়ে দেয়। আল্লাহ বললেন, দাউদ রে আর কাঁদিস না, তোর কান্না, তুই তো আমার নবী, যা কাঁদিস কাঁদছর যদি জারে যা দাউদ, আমি তোর দরখাস্ত কবুল করলাম, কিন্তু তোর দ্বারাই আমার ঘর আমি বানাবো না। তোর ঘরে আমি নবী পাঠাইয়া দিলাম, ওই নবীর দ্বারাই আমি আমার ঘর নির্মাণ করব। দাউদ আলাইহিস সালামের ঘরে হযরতে সুলাইমান আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন। আল্লাহ পাক সুলাইমান নবীকে বললেন, ও সুলাইমান, আমার ইবাদতের জন্য তুমি একটা ঘর তৈরি করো। আমার বন্ধুগণ, সেই ঘরটাই তো আজকে আমরা সেখান থেকে বঞ্চিত। বাইতুল মুকাদ্দিস, তাই না হুজুর? প্যালেস্টাইনে বাইতুল মুকাদ্দিস নামের সেই ঘরটা হযরত সুলাইমান আলাইহিস সালাম তৈরি করা আরম্ভ করলেন। সুলাইমান আলাইহিস সালামকে এত ক্ষমতা দিতে দিয়েছিলেন। সুলাইমান আলাইহিস সালাম तमाम দুনিয়ার রাজত্ব সুলাইমান আলাইহিস সালামের হাতে ছিল। সুলাইমান আলাইহিস সালাম জিন পর্যন্ত তেনার তাবে ছিলেন। জিন সম্প্রদায়কে লাগাইয়া দিলেন, একটা ঘর তৈরি কর। এত সুন্দর সুন্দর পাথরগুলা পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে এনে মসজিদ নির্মাণ আরম্ভ করলেন। মসজিদ সমাপ্ত হয় নাই, আজরাইল আলাইহিস সালাম আইসা হাজির। মসজিদ বানানো কমপ্লিট হয় নাই। দেখেন আমার বন্ধুগণ, মসজিদ বানানো কমপ্লিট হলোই না, তার আগে আজরাইল আলাইহিস সালাম হাজির হয়ে গেল। এবার সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেন, আল্লাহ তুমি হুকুম করলা তোমার একটা গৃহ নির্মাণের জন্য, আমি গৃহটা তো নির্মাণ করতে শেষ করতে পারলাম না। আল্লাহ আমার বড় আফসোস হয়ে গেল। ও সুলাইমান, তুমি চিন্তা করো না, তোমার হাতের লাঠির উপরে ভর দিয়ে তুমি একটু দাঁড়াও আর তাকিয়ে থাকো, দেখবে মসজিদে হয়ে যাবে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? হযরত সুলাইমান আলাইহিস সালাম লাঠির উপরে ভর দিয়ে দাঁড়াইয়া রইলেন। আর যে আজরাইল আলাইহিস সালাম জানটা নিয়ে চলে গেল। সুলাইমান আলাইহিস সালাম এইভাবে দাঁড়াইয়া থাকলেন। আমার বন্ধুগণ, জিন পরি সবাই ওই মসজিদ নির্মাণ কার্য যখন সমাপ্ত হয়ে গেছে, শেষ হওয়ার পর আয়েশা বলতেছেন, নবীজি গো দেখুন, এই যে ঘরটা নির্মাণ কার্য শেষ হয়ে গেছে, যখনই দেখে যে কোনো লড়াচড়া করে না, কথা বলে না, যখন একটু হাত দিয়া ধাক্কা দিছে একদম পইরা গেছে গা, দেখে লাঠিটা পর্যন্ত গুনে খাইছে। আল্লাহ পাক তিনার গৃহ বসাইয়া রাখবে না, এর দ্বারাই বোঝা যায় আমরা মুসলমান, আমরা যদি মসজিদ নিয়ে অবহেলা করি, এই যে আল্লাহর ঘর মসজিদটা এই জায়গায় নির্মাণ হইতেছে, আমরা যদি অবহেলা করি, এমন মানুষ আল্লাহ ফিট করে দিবে আমার বন্ধুগণ, তার দ্বারাই ঘর তৈরি করবে, আল্লাহর গৃহ নির্মাণ করবে, যদি আমরা এগিয়ে না আসি। জোরে কোন ঠিক কিনা নাই? এই মসজিদ ঘর, হায়রে মুসলমান, এটা তো একটা অহংকার, একটা গৌরব।
আমি আজকের ওই আয়াতের ব্যাখ্যা বলবো না। কাবা বাইতুল্লাহ শরীফকে মহান আল্লাহ কেমন করে তৈরি করলেন, কি করে তৈরি করলেন, কেমনে করে মসজিদে কাবা আল্লাহ রব্বুল ইজ্জত তৈরি করলেন। পৃথিবীর সব থেকে সর্বপ্রথম গৃহ মক্কা বাইতুল্লাহ কাবা শরীফ, এই ঘরটাও ইব্রাহিম নবী এবং ইসমাইল আলাইহিস সালামের হাত দিয়ে তৈরি হয়েছে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আম পাবলিকে বানায় নাই মসজিদ, নবীরা তৈরি করেছিল। আমার বন্ধুগণ, ইব্রাহিম নবী ইসমাইল আলাইহিস সালাম দুইজনে মিলিত হয়ে কাবা ঘর নির্মাণ করেছিলেন। শর্ট করে আমি একটু বলে দিলাম, কাবা নির্মাণের পর যখন অবশিষ্ট অংশ থাকিয়া যায়, আল্লাহর কাছে নবী ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ এই পাথরগুলো দিয়ে আমি কি করব? আল্লাহ বললেন, এই পাথর তুমি আসমানের দিকে মারো। পাথরগুলো আসমানের দিকে মারলেন, পাথরগুলো টুকরা টুকরা হইয়া পাখির মতো তুলার মতো উড়িয়া উড়িয়া গোটা বিশ্বে ছড়িয়ে যাইতে লাগলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ এই পাথরগুলো আমি তো বুঝলাম না কেমনে উইরা যায়, কেন উইরা যায়? আল্লাহ বললেন, ইব্রাহিম তুমি বুঝবা না, এই পাথরের দানাগুলো আমি পৃথিবীর বুকে ছড়িয়ে দিব। যেই জায়গায় একটা দানা পড়বে ওই জায়গায় আমি একটা মসজিদ বানাবো। জোরে কন্যা একবার সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই যে আপনাদের এই মুখানে মসজিদ, এখানে অবশ্যই আল্লাহর পবিত্র কাবাঘর নির্মাণের কিছু অংশ এই জায়গায় আছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আল্লাহ কাবা দিয়ে দুনিয়ায় কেন মসজিদ দিয়ে কি হবে? আমি তো কাবা তৈরি করেছি, এখানে আসবে মানুষ, নামাজ পড়বে, তোয়াব করবে। বলে, ইব্রাহিম তুমি জানো না, গোটা বিশ্বের তামাম দুনিয়ায় অসংখ্য গরিব বান্দা বান্দি থাকবে, তারা যখন আমার ওই মসজিদটা নির্মাণ করবে, একটা ইট দিবে, একটা পাথর দিবে, এক বস্তা সিমেন্ট দিবে, 1 কুইন্টাল লট দিবে, 1000 2000 টাকা দিবে, আমি ভাববো তারা আইসা কাবাতেই দান করে দিল। কন্যা একবার সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার মুরব্বিয়ান সকল, আমার মা বোন সকল, দানের দরজা সমাপ্ত হয়ে গেছে। আমি আর দান আপনাদের কাছে যাব না, দোয়া করে দিব। এই মসজিদটা আমি নামাজ পড়েছি, দেখেছি, আপনারা বড় কষ্ট করেছেন, মেহনত করেছেন, তবে মসজিদের আরো যথেষ্ট যথেষ্ট কাম এখন পর্যন্ত বাকি আছে। জোরে কোন আছে না নাই? আপনারা আমরা সৌভাগ্য, যেই কাম নবীরা করত, যেই কাম রাসূলরা করত, যেই কাম পয়গম্বররা করত, সেই কাজ আমরা আখেরি নবীর উম্মতদেরকে দান করেছেন। আমরা বন্ধুগণ, মসজিদ বানানো এটা এমনি এমনি কাজ না, নবীওয়ালা কাজ, নবীদের কাজ আমরা উম্মতে মুহাম্মদী করছি। জোরে বলা যাবে কি একবার সুবহানাল্লাহ। আসুন আমার বন্ধুগণ, আমি দোয়া করে চলে যাব। আমি একজন মুসাফির মানুষ, আমি আপনাদেরকে কষ্ট দিব না। আমার মা বোনদের সামনেও কিছু কথা বলার ছিল, যদি আপনারা এই কালেকশনের আগে দিতেন 1-1.5 ঘন্টা আমি আপনাদেরকে ওয়াজ শোনাইতাম। তবে আবার যদি কোনো দিন আল্লাহ তৌফিক দেয় আপনাদেরকে ওয়াজ শোনাবে, তবে যখন কাজ আরম্ভ হবে ওই সময় আপনারা সবই সহযোগিতা করবেন। খালি টাকা দিয়েই মসজিদ হয় না, কিছু সহযোগিতার দরকার আছে। একটু আসলেন, খবর নিলেন, হ্যাঁ কেমনে করে কাজ করতেছে, ওইটাই হলো বড় ব্যাপার। ওই যাবো, সব ওই যাবো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ভাই দোয়া হবে এখন, শেষ টাইম। এত পরিশ্রম করেছেন, প্রায় 2 মাস আগে ডেট নিছে, নেওয়ার পরে 2 মাস ধরে মেহনত করে আজকের এই জলসার শেষ সমাপনী সময়। হ্যাঁ হ্যাঁ, ইনশাল্লাহ সব হবো, কওয়া লাগবো না, ইনশাল্লাহ সবের জন্যই দোয়া হবে। ভাই আমাদের মা বাবা দুনিয়ার থেকে চলে গেছে, সেদানের জন্য দোয়া হবে। মসজিদ কমিটি যারা ছিলেন, যারা আছেন, সবার জন্যই দোয়া হবে। তবে ভাই একটা কথা স্মরণ করবেন, 2টা জিনিস আল্লাহ খুব পছন্দ করেন। জোরে কোন কয়টা? একটু মহব্বত দিয়ে কোন কয়টা? 2টা জিনিস আল্লাহ খুব পছন্দ করেন। 1 নাম্বার শহীদের রক্ত, আল্লাহর কাছে খুব প্রিয়। 2 নাম্বার আল্লাহর ইশকে বান্দার চোখের পানি। 1 ফোঁটা চোখের পানি, মাছির মাথা সমপরিমাণ পানি যদি বাইর হয়, সেই পানিটাই কিয়ামতের দিন 7 রাত জাহান্নামের আগুন নিভাইয়া দিবে। এখন রাত্রি গভীর, 1টা বোধহয় পারি হইল। এই সময় দোয়া কবুলের সময়, একটু সবাই মন খুলে দোয়া করবো। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা
وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب আয় আল্লাহ গফুরুর রহিম, ইয়া রব্বুল ইজ্জাতুল জালাল, ইয়া রহমানুর রহিম। আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, বিগত কদিন যাবত মেহনত করে আল্লাহ আজকের এই জলসা কায়েম করা হয়েছিল। সন্ধ্যা থেকে দিনের আলোচনা শুনতে শুনতে মানুষগুলো সমাপনী সময়ে উপস্থিত। আজকের এই সবাই মসজিদের জন্য কয়েকজনে দেখেছি 50,000, 20,000, 25,000, 10,000, 5,000, 2,000, 1,000, 500, 10, 20 টাকা দিয়েছে। আয় আল্লাহ তাআলা কেউ ফল ফলান্তি দিয়েছে, হাঁস মুরগির ডিম পর্যন্ত দান করে দিয়েছে। আয় আল্লাহ তুমি দান কবুল ও মঞ্জুর করো। কেউ সিমেন্ট দিয়েছে, বালু দিয়েছে, রড দিয়েছে, আল্লাহ ইট দিয়েছে, সব দান তুমি কবুল ও মঞ্জুর করো। আয় আল্লাহ তাআলা এই দানের খবর সোনার মদিনায় দয়ার নবী বিশ্ব নবীর পাক রওজা শরীফে পৌঁছে দাও। আল্লাহ যত সাহাবা সুহাদা তাবেঈন, 4 তরিকার পীর মাশাইখ, মুমিন মুমিনাত, আইম্মাই মুস্তাহিদিন, উলামায়ে কেরাম, শহীদ শহীদান, হাজী গাজী যতজন অন্ধকার কবরে চলে গেছে, আল্লাহ এই আজকের এই সবটুকু তিনাদের জন্য তোফা হিসাবে পৌঁছে দাও। আয় আল্লাহ তাআলা আমরা যারা হাত পাচ্ছি, আল্লাহ দিনের আলোতে রাত্রির অন্ধকারে লোকচক্ষুর অন্তরালে জীবনে কত গুনাহ করেছি জানি না। যদি তুমি ওজন করো আল্লাহ, আমাদের হাড্ডি মাংস থেকে আমাদের গুনার ওজন বেশি হবে। যদি গণনা করো আমাদের শরীরের পশমের সংখ্যা থেকে গুনার সংখ্যা বেশি হবে। আল্লাহ আমাদের জীবনের সব গুনাহগুলো তুমি মাফ করে দাও। আয় আল্লাহ তুমি ছাড়া কে মাফ করবে? তোমার কুদরতি কদমে সেজদা দিয়া বলছি আল্লাহ আমাদেরকে মাফ করো। আল্লাহ আমাদের মাতা পিতা যারা দুনিয়ায় নাই, কোনো দিন মাকে বাবাকে স্বপ্নে দেখি, স্বপ্নের থেকে জাগ্রত হয়ে আর দেখি না। দেশে যাই বিদেশে যাই কত মানুষ দেখি, আল্লাহ বাবার মতো একটা মানুষ দেখি না। খালা ফুবু চাচা নানি কতজনকে দেখি, মায়ের মতো একটা মানুষ পাই না। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, আল্লাহ আগে বাজার করে মায়ের কাছে ব্যাগটা দিতাম, বাবার কাছে ব্যাগটা দিতাম। এখন বাজারের থেকে বাড়িতে যেয়ে দেখি মা যেই ঘরে থাকতো, ঘরটা আছে, বিছনা আছে মায়ের হাতের, আল্লাহ হর্তা আছে, বড়ি আছে, মা যেই পিড়াটায় বসতো মায়ের হাতের সোনের ঘড়িটা পর্যন্ত আছে, কিন্তু আল্লাহ বাবার হাতের কোনটা পাসুন আছে, লাঙ্গল জোয়াল আছে, কাঠের খামনা পর্যন্ত আছে, কিন্তু বাবা নাই। আল্লাহ তুমি আজকের এই মাজমার খাতিরে আমাদের প্রত্যেকেরই মা বাবাকে তুমি মাফ করে দাও। আল্লাহ আয় আল্লাহ এই মাজমা তুমি কবুল করো। আল্লাহ যে উদ্দেশ্য করে আজকের এই মাজমা অনুষ্ঠিত হয়েছে, মসজিদ, আয় আল্লাহ তাআলা এই মসজিদ যারা নির্মাণ করেছিলেন, আল্লাহ যারা জমি দিয়েছিলেন, আয় আল্লাহ যারা রড দিয়েছিলেন, যারা খুঁটি কাটছিলেন, কত মুরব্বি দুনিয়ায় নাই। আজকে যদি সেই মুরব্বিরা থাকতো, সবার আগে আইসা জলসায় বসতো। আল্লাহ আমাদের সেই মুরব্বীদেরকে তুমি জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও। আয় আল্লাহ তাআলা আজকের এই জলসা তুমি কায়েম করে দাও, কবুল করো। আল্লাহ জলসার জন্য যারা দিবানিশি শ্রম দিয়েছেন, মেহনত দিয়েছেন, কষ্ট করেছেন, বাড়ি বাড়ি ঘুইরা ঘুইরা চাউল কালেকশন করছে, টাকা কালেকশন করছে, আল্লাহ কতজনে কত কথা কইছে। আল্লাহ 7 দিন অনাহারে থাকলেও আল্লাহ গো মানুষের কাছে 10টা টাকা চাবে না, কিন্তু তোমার গৃহ নির্মাণের জন্য বাড়ি বাড়ি ভিখারির মতো ঘুরছে অনেক মুরব্বী। আল্লাহ দাড়ি বাবা লোকদেরকে আমি আজকে দেখলাম,
তারা দৌড়াদৌড়ি মারতেছে আল্লাহ আল্লাহ এদের এই মেহনত তুমি কবুল করো, শ্রম কবুল করো। যে সকল যুবকেরা মেহনত দিয়েছে কবুল করো, রান্না বান্না করেছে, তাবারকের ব্যবস্থা করেছে, আমার মা বোনরা কত দৌড়াদৌড়ি করেছে, কত কষ্ট করেছে, আল্লাহ তুমি কবুল করো। যেনারা দান করেছেন, কে যে মকসুদ নিয়ে দান করেছে, দান তুমি কবুল করো। কোনো কঠিন বেমারি যদি বেমার নিয়ে হাত পাচ্ছে, বেমার তুমি সেবা দান করে দাও আল্লাহ। আমি অনেক কিছু বেমারি আল্লাহ, তুমি যেন কেন ভালো করবো ওষুধ খাইতে পারবো না আল্লাহ রে আল্লাহ। আমাদের বেমার তুমি ভালো করে দেবো আল্লাহ। সারা দুনিয়ায় মুসলমান যেখানে মুসলমানের শিশু বাচ্চারা পড়ছে, মুসলমান মারা যাচ্ছে, আল্লাহ তুমি সেখানে তোমার মদত দাও আল্লাহ। আল্লাহ আমাদের অঞ্চল থেকে বদ্দিনী দূর করে দাও আল্লাহ। আমাদের ছেলেমেয়েরা বদ্দিনী চলে গেল আল্লাহ, ইসলাম ছেড়ে অন্য মধ্যে চলে গেল আল্লাহ। নতুন বছরের নামে আমাদের ছেলেরা নাস্তিক হয়ে গেল আল্লাহ। আল্লাহ আমাদেরকে ইসলামের পথে ফিরিয়ে দাও আল্লাহ। আমাদের মা বোনদেরকে তুমি কবুল করো আল্লাহ। মা বোনদেরকে তুমি পর্দার সিঁড়ি বাড়িয়ে দাও আল্লাহ। আল্লাহ আমাদের মা বোনদের অনেকেরই প্রাণের সন্তান কলিজার টুকরা বিদেশ আছে, হেফাজত করো আল্লাহ। কারোবার স্বামী বিদেশ আছে, হেফাজত করো আল্লাহ। আয় আল্লাহ এই ওয়াজও তুমি কবুল করো আল্লাহ। আগামী বছর আরো সুন্দর করে এলাকাবাসীকে তুমি মজমা করার তৌফিক দিও। মসজিদের যত অভাব আছে আল্লাহ দূর করে দাও। আজকের সবাই যেনারা বক্তব্য দিলেন, ওয়াজ করলেন, যেনারা শুনলেন, সবার সভাপতি সহ যারা কর্মকার বৃন্দ ছিলেন সবাইকে তুমি মাফ করো। আমাদের সবাইকে মরণের সময় কালেমাওয়ালা মৌত নসিব করিও। কালেমা পড়তে 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 নূরের নবীর নুরানি চেহারা দেখতে দেখতে, নূরের নবীর নুরানি চেহারা দেখতে দেখতে আল্লাহর দুনিয়ার থেকে বিদায় করে দিও। আমিন আমিন সুম্মা আমিন।